আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ডেস্ক রিপোর্টে। বরুড়ায় নিজ দলের কর্মীকেও ছাড় দিলেন না নবনির্বাচিত এমপি জাকারিয়া তাহের সুমন। দলীয় পরিচয়ে বাঁচা যাবে না। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বেকি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। দলীয় পরিচয় ছাপিয়ে অপরাধীকে আইনের আওতায় আনার এই দৃষ্টান্তমূলক পদক্ষেপে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের জিরো টলারেন্স নীতির কারণেই এই তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার রাতে বেকি গ্রামের সুলেমান মেম্বারের বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপি ঘরানার দুই সহোদর ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ওই বাড়িতে আক্রমণের চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতে 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে আজ সকালে অভিযান চালিয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বিএনপি কর্মী আব্দুল কাদেরকে আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। তিনি বলেন, আমার দলের কর্মী হলেও অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যেন ব্যক্তিগত আক্রোশ মেটানোর সুযোগ না পায় তা নিশ্চিত করা হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, শাকপুর ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নিরপেক্ষ অবস্থান রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক বার্তা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন।